সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অ্যাডিনিয়াম এবং ক্যাকটাসের রিপোর্টিংয়ের একেবারে উপযুক্ত টাইমে আমরা চলে এসেছি। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। যেহেতু ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, এখন দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি বা তার বেশি, তাই আমি মনে করি রিপোর্টিং করার এটাই সব থেকে উপযুক্ত সময়। যদিও বছরের যে কোনো সময়ে রিপোর্টিং করা সম্ভব, শীতকালটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় রিপোর্টিং করতে পারেন। তবে আমার অভিজ্ঞতা থেকে মনে হয় ফেব্রুয়ারি মাসের এই সময়টাই রিপোর্টিং করার সব থেকে উপযুক্ত সময়। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডিনিয়ামের সয়েল মিডিয়া তৈরি করতে হয়। আপনারা কিভাবে সিন্ডার মিডিয়া তৈরি করবেন অ্যাডিনিয়ামের জন্য, সেটাই আজকে দেখাচ্ছি। সিন্ডার মিডিয়া তৈরি করার জন্য এরকম 4 টব সিন্ডার নেবেন, সাথে 1 টব গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট, 1 টব নেবেন বালি এবং তার সঙ্গে বোনডাস্ট, সিংকুচি, সিঙ্গেল সুপার ফসফেট এবং হাড় গুঁড়ো। কীভাবে এটা মেশাবেন এখন সেটা দেখাচ্ছি। 6 ইঞ্চি টবে এটা যদি 6 ইঞ্চি টব নেন, সেক্ষেত্রে এইভাবে 4 টব সিন্ডার নেবেন। সিন্ডারটাকে নেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে নেবেন। এতে সব জায়গায় সমান পরিমাণে উপকরণগুলো মিশে যাবে। হাতে করে টেনে নেবেন। এইভাবে ছড়িয়ে দিলে উপকরণগুলো সব জায়গায় সমপরিমাণে পৌঁছে যায়। এবার আমি ভার্মিটা দিয়ে দিলাম। ভার্মির পরিবর্তে আপনারা ভালো গোবর সার ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে গোবর সারই ব্যবহার করে থাকি। এর উপরে 1 মুঠো বোনডাস্ট এইভাবে নিয়ে ছড়িয়ে দেবেন। এইভাবেই ছড়াবেন, তাতে প্রত্যেকটা জায়গায় উপকরণগুলো সমান পরিমাণে মিশবে। সিংকুচি দিলাম, এর উপর নিমখোল 1 মুঠো এবং 1 মুঠো ফসফেট। এই পরিমাণটা 6 ইঞ্চির টবের ক্ষেত্রে। সমস্ত উপকরণগুলোকে এইভাবে মিক্সড করে নেবেন। হাতে করে মেশাতে পারেন অথবা একটি গ্লাভস ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনে মাস্কও ব্যবহার করতে পারেন। এইভাবে মেশাবার সময় যদি এর উপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেন, সেটা বেটার হয়। যেহেতু সমস্ত উপকরণগুলোই শুকনো, তাই হালকা বালিগুলো নিচে চলে যাবে। সামান্য একটু জল মিশিয়ে দিলে এর গায়ে লেগে থাকবে এবং জল থাকার ফলে এগুলোকে যদি আপনি 15 দিন মতো পলিথিন দিয়ে চাপা দিয়ে দেন, তাহলে এর মধ্যে ওগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে।
এইভাবে হালকা করে একটু জল এর উপরে দিয়ে নেবেন। এতে উপকরণগুলো সিন্ডারের গায়ে লেগে থাকবে এবং নিচে পড়ে যাবে না। জল দেওয়ার পর এইভাবে মিশিয়ে নেবেন। প্রয়োজনে আরও খানিকটা জল এইভাবে দিয়ে দেবেন। জল দেওয়ার পর এটাকে আর একবার মিক্স করে নেবেন। হয়ে গেছে আমাদের অ্যাডিনিয়ামের মাটি তৈরি। এরপরে পলিথিন দিয়ে এইভাবে এটাকে চাপা দিয়ে দেবেন এয়ার টাইট করে 15 থেকে 20 দিন। আপনি 10 দিনও রাখতে পারেন, কিন্তু বেশি দিন রাখলে এটা ভালো ডিকম্পোস্ট হয়ে যাবে। হাতে যদি টাইম থাকে আপনারা 1 মাস পর্যন্ত রাখতে পারেন। ব্যাস, কমপ্লিট।